হ্যালো বন্ধুরা, আজকের গল্প হলো অহংকারী সৎ বোন। এ হলো রতন আর তার পরিবার। তার বউ, তার মিষ্টি একটা মেয়ে। তাদের সংসার খুব সুখের ছিল, খুব সুন্দর তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ করে একদিন তার বউ খুব অসুস্থ হয়ে পড়ে। তারপর রতন তার বউয়ের জন্য ডক্টর আসে। ডক্টর এসে বলে যে তার বউ মারা গেছে, কোনো একটা জটিল রোগে আক্রান্ত ছিল, এই জন্যই এই অবস্থা হলো। রতন তার ছোট্ট মেয়েটি দেখাশোনা করার জন্য আরেকটা বিয়ে করে বউ নিয়ে আসে। দেখো, আমার মা মরা মেয়ে, তাকে খুব যত্ন করে রাখবে, খুব ভালোবাসবে, বুঝলে? তোমাকে বিয়ে করার একটাই কারণ। সৎ মা রতনের মেয়ে লতিকাকে কখনোই ভালোবাসেনি, বরং তাকে অত্যাচার করে গেছে। কখনো নিজের মেয়ে মনেই করেনি। এই লতিকার বাচ্চা লতিকা, মা মারার পর থেকে তো আমার গায়ে উঠে বসেছিস। একটু শান্তি নেই তোর জন্য? যা, ঘরে কি কাজ আছে সব করে নে তাড়াতাড়ি। শুধু তো পারিস বসে বসে গিলতে। লতিকা খুবই ভালো মেয়ে, খুবই শান্ত মেয়ে। সে সব কাজই করে, কিন্তু তাও তার মন পায় না। মা, আমি তো সব কাজ করে দিয়েছি। মা, আমি তো সব কাজ এইমাত্র শেষ করেছি। রান্না বান্না করেছি, উঠোন ঝাড়ু দিয়েছি, আর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়ে দিয়েছি মা। এ হলো লতিকার সৎ বোন। সে ছিল খুবই অহংকারী আর খুবই খারাপ প্রকৃতির মেয়ে। সে সবসময় লতিকাকে এটা ওটা বলতে থাকতো। লতিকা দিদি, এই লতিকা দিদি, তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে বোন? কিছু কি লাগবে তোমার? কেন ডাকছিলে আমায়? তোমাকে বলেছিলাম না আমার সব জামা কাপড়গুলো ধুয়ে দিতে। ধুয়ে দিয়েছো কি তুমি? হ্যাঁ বোন, আমি তোমার সব জামা কাপড় ধুয়ে দিয়েছি, আর এগুলো শুকিয়ে গেছে। এখন তুমি পরতে পারবে। লতিকাকে দিয়ে তারা সব সময় কাজ করাতো, আর মা মেয়ে বসে আরাম করতো। লতিকার বাবা সেটা জানতো না। একদিন হঠাৎ করে লতিকার বাবা দেখে ফেলে যে তারা তার মেয়েকে দিয়ে কাজ করাচ্ছে। এ কে গিন্নি? তুমি আমার মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছ, আর তোমরা বসে বসে চা খাচ্ছ? এটা কেমন? মা মরা মেয়ে আমার। তুমি কি বলতে চাইছো? আমি তোমার মেয়েকে দিয়ে কাজ করাই? ও তো নিচে থেকেই বললো যে ও এগুলো পরিষ্কার করে দিবে। আমি কি এতটাই খারাপ? এভাবে বলতে পারলে তুমি আমাকে? তাৎক্ষণিক সে পল্টি নেয়। হ্যাঁ বাবা, আমি বলেছি মাকে যে আমি এটা পরিষ্কার করে দিব। তুই মাকে প্লিজ বকো না বাবা। মা তো আমাকে বলেনি কাজ করতে, আমি নিজ থেকে করে দিচ্ছিলাম বাবা। লতিকা তার বাবাকে সত্যিটা বলে না, কারণ সে জানে তার বাবা কষ্ট পাবে। একদিন লতিকাদের বাসায় এক ভিক্ষুক আসে। তাদের কাছ থেকে কিছু খাবার চায়, কিন্তু লতিকার সৎ বোন তাকে খুবই অপমান করে এবং সেখান থেকে চলে যায় খাবার না দিয়ে। আর এই পুরো ব্যাপারটা সেই গ্রামের জমিদারের ছেলে দেখতে পায়। তুমি কিছু মনে করো না খালা, ও আমার সৎ বোন, ও এরকমই। ওর ব্যবহার খুবই খারাপ, কিন্তু তুমি মনে কষ্ট নিও না, আমি তোমাকে খাবার এনে দিব। লতিকার এমন ভালো ব্যবহার দেখে তৎক্ষণাৎ সে জমিদারের ছেলে লতিকার প্রেমে পড়ে যায়, আর সে সিদ্ধান্ত নেয় লতিকাকে বিয়ে করবে। তোমায় অনেক ধন্যবাদ মা। সুখী হও মা, সুখী হও। তুমি অনেক ভালো একটা মেয়ে। জমিদারের ছেলে রাঘব এসে তার মাকে সব বিষয়টা বলে, আর তারা সিদ্ধান্ত নেয় সে মেয়েটাকে বিয়ে করে আনার জন্য তাদের বাড়িতে যাবে। তারপর রতনদের বাড়িতে চলে আসে জমিদার গিন্নি ও তার ছেলে রাঘব। দিদি, আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করেছে, সে তোমার মেয়েকে বিয়ে করতে চায়।
আরে এই তো মহা সুখবর, আপনারা হলেন জমিদার, জমিদার পরিবার। আমি তো অবশ্যই খুশি। ঠিক আছে দিদি, আমার মেয়েকে ডাকছি। লতিকার সৎমা মনে করে তার মেয়েকে বিয়ে করতে এসেছে, কিন্তু সে জানেই না যে লতিকাকে পছন্দ করে এসেছে। প্রিয়া মা, মা, প্রিয়া, দেখে যাও কে এসেছে। প্রিয়া মা। তখনই প্রিয়া আসে ওদের সামনে। প্রিয়াকে দেখে রাঘব বলে যে না, সে প্রিয়াকে নয়, লতিকাকে বিয়ে করতে এসেছে। আর এটা শোনার পরেই কি এত বড় সাহস, তুমি আমার মেয়েকে অপমান করলে। না, আমি লতিকাকে তোমার কাছে বিয়ে দিব না। যদি বিয়ে করতে হয় প্রিয়াকে করবে, না হয়তো না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, আমার মেয়েকে অপমান করে। কত সাহস। রাঘব আর তার মা চলে যাওয়ার সময় উঠোনে লতিকাকে দেখতে পায়। দেখে যে লতিকা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। তারপর রাঘব তাকে সব কথা বলে যে তাকে বিয়ে করতে চায়। হ্যাঁ মা, তুমি অনেক ভালো একটা মেয়ে, তোমাকে আমার ঘরের বউ করতে চাই। এরা খুবই বাজে, তুমি এখানে শান্তি পাবে না মা। হ্যাঁ আন্টি, কিন্তু আমার বাবাকে ছাড়া তো আমি কোনো কথা বলতে পারবো না। আমার বাবা যেটা ভালো মনে করবে সেটাই হবে। আমার বাবা আমাকে খুব ভালোবাসে। আর তখনই রতন সেখানে চলে আসে আর সব কথাই শুনতে পায়। আর সে রাজিও হয়ে যায়, কারণ সে চায় তার মেয়ে ভালো থাক। তারপর থেকে লতিকার সব দুঃখ মুছে যায়। আজকের গল্প এ পর্যন্তই। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না কিন্তু। এমন মজার মজার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আল্লাহ হাফেজ।